জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, আইয়ু আহলি বাইতিকা আহাব্বু ইলাইকা। রাসূলকে বলা হলো, আপনার কাছে, আপনার আহলে বায়াতদের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল হাসান ওয়াল হুসাইন। অর্থাৎ আমার কাছে, আমার পরিবার পরিজনের মধ্যে, আহলে বায়াতদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে হাসান আর হুসাইন ছিলেন বিশ্বনবীর কাছে দুইটি ফুলের কলির মতো। রাসূলের দুইটি ফুল ছিলেন হাসান আর হুসাইন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হয়ে হাসান আর হুসাইনকে দেখে বললেন, ফাকালা আল্লাহুম্মা উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা। হে আল্লাহ, এই হাসান আর হুসাইন এদেরকে আমি ভালোবাসি, এদেরকে আমি নবী ভালোবাসি, অতএব তুমি আল্লাহ ভালোবাসো। শুধু তাই নয়, রাসূল ঘোষণা করে দিয়েছেন হাদিসের মধ্যে, বিশ্বনবী বলেন, যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে আমি নবীও তাদেরকে কিয়ামতের ময়দানে ভালোবাসবো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, এই হাসান আর হুসাইনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী শুনে রাখো, হাদিসের মধ্যে রাসূল বলেন, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। জান্নাতে যারা প্রবেশ করবে কেউ বৃদ্ধ থাকবে না, সবাইকে যুবকই থাকবে। তার মানে সকল যুবকের সরদার হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আর নারীদের সরদার হলেন তাদেরই মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সম্মানিত হাজিরিন, সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে জান্নাতের সরদার ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মম